অনু একবার পিছন ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল নাড়িয়ে চলে গেল। রুমিও রুমি ছেলেটা তোকে ডাকলো, তুই শুনলি না কেন? ধুর, চেনা নাই জানা নাই, কি দরকার তার সাথে কথা বলা? রওয়ার আমি জানি নিশ্চয় অপমান করার জন্য ডেকেছিল, ভালো হয়েছে চলে আসছি। হুম, আচ্ছা আমি যে তোর কাছে আমার ডায়েরি দিয়েছিলাম ডায়েরিটা দে। অনু হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজি বই আর আরেকটা খাতা পড়ে আছে, ডায়েরির চিহ্ন নাই। কি রে দে। আসলে ডায়েরি আমার কাছে নাই তো। কি করেছিস আমার ডায়েরির? হারিয়ে ফেলেছি মনে হয়। হারিয়ে ফেলেছিস মানে? তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিল? কত ছিল? 1 টাকা না, 2 টাকা না, 5 টাকা ছিল। ও মাই গড, তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি যত্তসব। চল দেখি, আশেপাশে আছে হয়তো। অনু আর রুমি এদিক ওদিক তাকাতে তাকাতে আবার শপিং মলে গেল। আমার কি মনে হয় জানিস, তখন যে তোকে ছেলেটা ডাক দিয়েছিল সেটা মেবি ডায়েরির জন্যই ডেকেছিল, হয়তো সেখানেই পড়েছিল। অনু আর রুমি বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখলো ডায়েরি ঠিক সেখানেই আছে। অনু, ডায়েরি তো পেয়ে গেছিস, এবার চল বাসায় ফিরে যাই। ম্যাপেল পাতা। অনু বাসায় ঢুকে দেখলো দুটি ছেলে সোফায় বসে আছে। অনু তাদের দেখে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেলেও পরে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া, তোমরা কখন এলে? আদিলও একটু আগে এসেছি। তোমরা আজ ফিরছো বললে না যে? আদনান সারপ্রাইজ। হঠাৎ কেন ফিরলে, কারণটা কি? আদিল আবির আসলো আর আমরা আসবো না, তা কি করে হয়? অনু মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল তাই ভাইরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। প্রশ্ন উকার রুমে গিয়ে দেখলো ছোঁয়া ওর খাটে বসে বসে চিপস খাচ্ছে। অনু, কি তোর না পেটে ব্যথা, তাহলে চিপস খাচ্ছিস যে? ছোঁয়া, পেটে ব্যথা কমে গেছে। বাই দা ওয়ে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? ক্লাস করিনি। ওহ, আজ আমরা সবাই আবির ভাইয়াকে দেখতে যাব। তাকে দেখার কি দরকার? এতই যখন দরকার তাহলে সে আসুক না, আমরা কেন যাব নাকা? এসব কি বলছিস অনু? দেখতে যাব, এতে ন্যাকার কি আছে? আর হে, তুইও যাচ্ছিস? জীবনেও না। তাহলে আমিও যাব না। তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না, অনেকদিন ধরে মামার বাসায় যাই না, তাদের দেখি না। আমি পারবো না ছোঁয়া। তাহলে আমিও যাব না। ছোঁয়া মন খারাপ করে ফেললো। অনু ছোঁয়ার কাঁধে হাত রেখে বলল সে যাবে। ছোঁয়া তো অনুর যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি। ম্যাপেল পাতা। আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুকপুক ধুকপুক করছে, না জানি কখন আবার আবিরের সামনে পড়ে যায়। অনু, ছোঁয়া, সামান্তা আর আরোহী কোথায়? ওদের তো দেখছি না। জানি না রে, দেখ কোনো রুমে বসে আছে হয়তো। অনু দেখে দেখে সিঁড়ির বাম রুমের পাশে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো, দেখি বাম পাশের রুমে আছে কিনা। অনু দরজা টেলে রুম একার গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার। পাশের রুমের আবছা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে। এই দিনের বেলা রুমটাকে কে এত অন্ধকার করে রেখেছে? অনুর টেবিলের কাছে গিয়ে দেখলো 2 সেট বই, এক সেটে আরোহীর নাম লেখা, আরেক সেটে সামান্তার। তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তা থাকে। অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখলো কে যেন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এটা তো নিশ্চিত সামান্তা, ওই দিনের বেলায় ঘুমানোর অভ্যাস। অনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পড়ল। আস্তে আস্তে পিছন থেকে হালকা জড়িয়ে ধরল। সামান্তা, এখনো ঘুমাবি নাকি? এতদিন পর তোদের বাসায় আসলাম, কোথায় একটু ভালো মন্দ গল্প করব তা না, পরে পরে ঘুমাচ্ছে। অনুর হাত গেল ওর পাশে শুয়ে থাকা ব্যক্তিটির মাথায়। এমা, এর দেখি চুল ছোট ছোট, তার মানে এটা ছেলে, কিন্তু কে এটা? অনু লাফ দিয়ে খাট থেকে নেমে জুতা পায়ে না দিয়ে হাতে নিয়ে গোদর। পথেই সামান্তার সাথে দেখা। সামান্তা, কি রে তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন? তুই এখানে, তাহলে রুমে কে? রুমে তো আবির ভাইয়া, ভাইয়ার রুমে শ্রাবণ ভাইয়া ঘুমিয়ে আছে, তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে। ও ঠিক আছে। আচ্ছা, রুহি কোথায়? ও ছোঁয়ার সাথে ছাদে আছে। অনু সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিজেকে বকাঝকা করছে। ও আল্লাহ গো, আমি কি না আবির ভাইয়াকে জড়িয়ে ধরেছি? রুহি খাটকে ছিছি ভাবতেই কেমন গা গুলিয়ে আসছে। আবিরের মা, কি হয়েছে? অনু, কি বকবক করছো? কিছু না মামি, এমনি। আবিরের সাথে দেখা হয়েছে। না মামি। ম্যাপেল পাতা। রাতে তিল 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 ছাদে একা দাঁড়িয়ে আছে অনু, আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকেলে এসেছিল, রাত হয়ে গো। এ কাটছে, একবারও আবিরের সাথে দেখা হয়নি। অনুরও কেন জানি আবিরকে দেখতে খুব মন চাইছে। এই প্রথম আবিরদের বাড়িতে এসে সে মন খারাপ করেছে। আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে ছাদে যেত, খেলা করত, ওর জন্য ফুল এনে কানের গুজ এ কার দিত, কিন্তু এখন এসব কিচ্ছু নেই।
ছাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। অনু ছেলেটির দিকে এগিয়ে গেল। কে আপনি? কোনো মেয়েলি কণ্ঠ শুনে আবির পিছন ফিরে তাকালো। আবিরকে দেখে অনু যেমন শক খেয়েছে তেমন আবিরও।